15 বছর আগে এসেছিলেন এই এলাকায়। স্থানীয় এক চেয়ারম্যানের অনুমতিতে তার জায়গাতেই আস্তানা গড়েছিলেন কথিত কবিরাজ দীপঙ্কর সাহা। স্থানীয়দের কাছে তিনি সাধু সন্ন্যাসী কিসিমের লোক হিসেবে পরিচিত। মানুষের নানা ধরনের অসুখের কবিরাজি করতেন তিনি। প্রতি বছর একবার গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করতেন এই আস্তানায়। জানা গেছে, গত 15 বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি এলাকার দীপঙ্কর সাহা মাদারীপুরের শিবচর এলাকায় কাজের সন্ধানে এসে অস্থায়ী বসতি স্থাপন করেন। এলাকার সাবেক চেয়ারম্যান বুলু আকন নিজের জমিতে তাকে অস্থায়ী আস্তানা গড়ে তুলতে দেন। তখন থেকে তিনি মানুষকে কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক ও পানি পড়া দিতেন। উনি প্রোগ্রাম করে 15-20 বছর ধরে এনে উনারে আমরা কোনো খারাপ জিনিস করতে দেখিও নাই আর জানিও না। উনি পোলাভানে চিকিৎসা করে, একজন আহে তার চিকিৎসা করার পরে আজকে দুপুরে ভাত খাইতে বসি আর দেখি এখানে ধুমা ওখানে আগে এসে আগুন জ্বালাই দিচ্ছে। এখানে উনি অনেক বছর ধরে আইসে, এখানে থাকে। বুলু চেয়ারম্যান ওনারে আনছে এখানে। উনি বুলু চেয়ারম্যানের ঘর দরজা সব কিছু আইনা থুয়ে গেছে, সে মারা গেছে। এখন কিছুদিন এই আজকে সকাল করে শুনি কি এখানে মৌলবী সাহেবরা ভাইয়া এই জ্বালাই পরে থিয়া ভেঙে চুরে গেছে। আমার এখানে ছোট ছোট দোকান ছিল, তাও ভেঙে হারাইছে। স্থানীয়রা জানান, দীপঙ্কর সাধু ও সন্ন্যাসী ধরনের মানুষ, কবিরাজি করতেন। শুক্রবার বিকেলের দিকে দল ধরে এসে কিছু মানুষ হামলা চালিয়ে তাকে মারধর করে, বাড়িঘর পুড়িয়ে দেয়, গরু ছাগল ছিল সেগুলোরও হদিস নেই। না, আমি যেমন যেমন আগুন নাগাই দিছে হুইনে আইসি, আইয়া এখানে দেই কি কিছু নাই। গরু বকরি যেটা পাইছে সেইটা নিয়ে গেছে গা। ওই মুগলি আসলো, কবুতর আসলো, কবুতর ওই যে দরতে নিয়ে সবাই করতে নাকছে। এ বিষয়ে জানতে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, লোকটি একটি সন্ন্যাসী টাইপের লোক, ঝাড়ফুঁক করে। অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সাধারণ মানুষ তাকে পুলিশে দিলে পরিবারের লোকজন মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। বাসায় থাকে আর কি এক ব্রিগেডিয়ার সাহেব, উনি আমাকে ফোন করেছিলেন। ওনার যেটা দাবি ছিল, ওনাদের ওইরকম কমপ্লেনে উনি বলছে যে তার নামে যাতে ওনাকে সব মানুষ হালকা মারধর করে থানায় দিয়ে গেছিল। তো আমরা ওনাকে ওই যে মুচলেকা নিয়ে ওই দুইজনকে আর কি বলছি যে আর যাতে ফাদার এগুলো কিছু না করে, কারণ যেহেতু কোনো কমপ্লেন নেই। আর আমরা একটা মুশকিল লেখা নিয়েছি যাতে ভবিষ্যতে আর কেউ এইসব ব্যাপারে কোনো না করে। কিছু স্থানীয় মানুষ কবিরাজের পক্ষে কথা বললেও আরেক পক্ষ অভিযোগ করেন, দীপঙ্কর ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজি চিকিৎসার নামে বেদাত কাজ করে আসছিল। গাজার আসরও বসাতো তার আস্তানায়। দীর্ঘদিনের ক্ষোভ থেকে মানুষ তার আস্তানা গুড়িয়ে দিয়েছে।